আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা দেখব প্রকৃতির মাঝে এক অসাধারণ সৃজনশীলতার গল্প। একটি মেয়ে বাগানের ভেতরে ঘুরতে ঘুরতে খুঁজে নেয় শান্ত, নিরিবিলি এবং সুন্দর একটি জায়গা। চারপাশে সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির আর নির্মল পরিবেশ যেন তাকে নতুন কিছু তৈরির অনুপ্রেরণা দেয়। জায়গাটি পছন্দ হওয়ার পর সে প্রথমে মাটি পরিষ্কার করে, কিছু শুকনো পাতা পুড়িয়ে ছাই তৈরি করে। তারপর মাটি ও পানির সঙ্গে সেই ছাই মিশিয়ে একটি বিশেষ মিশ্রণ বানায়। এই প্রাকৃতিক মিশ্রণ দিয়ে ঘরের চারপাশে সুন্দর দেয়াল তৈরি করা হয়। ধীরে ধীরে সাধারণ কাঠামোটি একটি আকর্ষণীয় ঘরের রূপ নিতে শুরু করে। এরপর আসে সৌন্দর্য বৃদ্ধির পালা। দেয়ালের গায়ে সে বিভিন্ন দৃশ্য, ফুল, লতাপাতা এবং প্রকৃতির নকশা আঁকে। এই ছোট ছোট শিল্পকর্ম ঘরটিকে আরও জীবন্ত ও মনোমুগ্ধকর করে তোলে। দূর থেকে দেখলেও মনে হয় যেন কোনো রূপকথার ছোট্ট বাড়ি। দোতলায় ওঠার জন্য তৈরি করা হয় একটি সুন্দর সিঁড়ি। উপরের অংশে বসার জন্য আরামদায়ক একটি বারান্দা রাখা হয়, যেখানে বসে চারপাশের সবুজ প্রকৃতি উপভোগ করা যায়। সকালের সূর্যের আলো এবং বিকেলের স্নিগ্ধ বাতাস এই বারান্দাকে আরও আকর্ষণীয় করে তোলে। ঘরের ভেতরে রয়েছে একটি ছোট কিন্তু পরিপাটি রান্নাঘর। সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে, যেখানে সহজেই রান্না করা যায়। রান্নার জন্য রাখা হয়েছে মাটির হাঁড়ি পাতিল এবং কিছু প্রয়োজনীয় সরঞ্জাম। পুরো পরিবেশটি গ্রাম বাংলার ঐতিহ্যের ছোঁয়া বহন করে। এরপর ঘরের চারপাশ আরও সুন্দর করার জন্য লাগানো হয় বিভিন্ন ফুলের গাছ। ছোট ছোট পাথর দিয়ে তৈরি করা হয় হাঁটার পথ। ঘরের সামনে বানানো হয় একটি ক্ষুদ্র বাগান এবং পাশে রাখা হয় বিশ্রামের জন্য একটি কাঠের বেঞ্চ। এতে পুরো স্থানটি একটি শান্ত ও আরামদায়ক আশ্রয়ে পরিণত হয়। সন্ধ্যা নামতে শুরু করলে ঘরটির সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। ঘরের বারান্দা ও চারপাশে ঝুলিয়ে দেওয়া হয় ছোট ছোট আলো। আলো জ্বলে উঠতেই পুরো ঘরটি স্বপ্নের বাড়ির মতো দেখতে লাগে। চারপাশের অন্ধকারের মধ্যে আলোকিত সেই দোতলা ঘর প্রকৃতির বুকে এক অনন্য দৃশ্য সৃষ্টি করে। রাতের বেলা বারান্দায় বসে আকাশের তারা দেখা, দূরের ঝিঝি পোকার ডাক শোনা এবং শীতল বাতাস উপভোগ করা সত্যিই এক অসাধারণ অনুভূতি। মনে হয় যেন ব্যস্ত পৃথিবী থেকে অনেক দূরে প্রকৃতির কোলে একটি শান্তির রাজ্যে এসে পৌঁছানো গেছে। পরিশ্রম, সৃজনশীলতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা মিলিয়ে তৈরি হওয়া এই ছোট্ট দোতলা ঘর আমাদের শেখায়, ইচ্ছাশক্তি আর কল্পনা থাকলে সাধারণ উপকরণ দিয়েও অসাধারণ কিছু সৃষ্টি করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।